মানে কালকে যে মিটিংটা আছে সবথেকে মানে ইম্পর্টেন্ট কালকের মিটিংটা ইউক্রেনের ভবিষ্যৎ, রাশিয়ার ভবিষ্যৎ, ভারতের ভবিষ্যৎ, চায়নার ভবিষ্যৎ, আমেরিকার ভবিষ্যৎ, সবার ভবিষ্যৎ কিন্তু নির্ভর করছে। কালকের মিটিং রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধের অন্তিম দিন হতে পারে। হ্যালো প্রণব, গুড মর্নিং। গুড মর্নিং, নমস্কার। নমস্কার তোমরা। আজকে 14 আগস্ট, পাকিস্তানের স্বাধীনতা দিবস। যাই হোক, আমরা আগামীকাল স্বাধীনতা দিবস পালন করবো, 79তম স্বাধীনতা দিবস পালন হবে আমাদের। তো আজকে আমাদের এখানে স্বাধীনতা দিবস হবে তো? হ্যাঁ হবে, দু জায়গায়, এখানে হবে ওখানে হবে। হবে। তো তার প্রাক্কালে আমরা একটা ইন্টারন্যাশনাল রিলেশনশিপ নিয়ে একটা মানে আলোচনা করতে চলেছি। তো আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের যে জেনারেল ওয়াসিম মনির, তিনি বিদেশে মাটিতে গিয়ে ভারতকে পরমাণু হামলার হুমকি দিচ্ছেন। এটা এই একটা প্রসঙ্গটা একটু যদি সবাইকে বলো দর্শককে, তাহলে খুব ভালো হয়। প্রথম কথা, সবাইকে ভারতের ৭৯তম স্বতন্ত্রতা দিবস, স্বাধীনতা দিবসের জন্য সবাইকে হার্দিক শুভেচ্ছা। কালকের দিনে আমরা স্বাধীন হয়েছিলাম, দিনটা 15 আগস্ট ছিল। আর সেই সময় আমাদের মাটি ছেড়ে ইংল্যান্ড নিজের দেশে চলে যায়, হ্যাঁ না? ইংল্যান্ডে চলে গেল, কিন্তু কিছু কিছু দেশ, ইংল্যান্ড তখন অতটা শক্তিশালী নেই, কিন্তু আমেরিকা খুব শক্তিশালী। আর সেই জন্যই আমেরিকার মাটিতে গিয়ে পাকিস্তানের আর্মি চিফ ওখানে কুকুরের মতো বক 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 করছে। কি একদম আমাদেরকে ধমকি দিচ্ছে, যদি পাকিস্তান নিজের অস্তিত্বের জন্য যদি লড়াই করে, তাহলে সে ভারতকে নয়, অর্ধেকটা বিশ্বকে নিয়ে ডুববে। কারণ তাদের কাছে পরমাণু বোমা আছে। এটা সরাসরি একটা পরমাণু বোমার ধমকি দিচ্ছে ভারতকে। শুধু ভারতকে নয়, সঙ্গে সঙ্গে অর্ধেক বিশ্বকেও দিচ্ছে। আমরা তো মরবো, তোমাদেরকেও মারবো যাবো সঙ্গে। কারণ যে লোকের ভবিষ্যৎ নেই, তারা এরকম অনর্গল কথা বলবে। ভারত একটা ম্যাচিউর কান্ট্রি, ভারতের কাছে পরমাণু বোমা আছে, আর পাকিস্তানের থেকে আমাদের কাছে ডবল আছে। তা সত্ত্বেও আমরা কোনোদিনও কোনো দেশকে ধমকি দেয়নি, কারণ আমাদের ভবিষ্যৎ আছে, হ্যাঁ না? কথা হচ্ছে, আসিফ মনির পাকিস্তানের মাটিতে গিয়ে কেন পায়খানা করছে? কারণটা কি? সে জানে যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের অর্থাৎ মোদির সম্পর্কটা খারাপ হয়ে গেছে। কারণ আমাদের জানতে হবে, যখন আমরা ইন্টারন্যাশনাল স্টাডি করি, ইন্টারন্যাশনাল রিলেশনসটা, আন্তর্জাতিক দেশগুলোর সম্পর্কে যখন আমরা পড়াশোনা করি, তখন একটা জিনিস বিদেশ নীতিতে শেখানো হয় যে আন্তর্জাতিক রিলেশনে পার্মানেন্ট না কেউ বন্ধু হয়, না পার্মানেন্ট কেউ তোমার শত্রু হবে। সব দেশ নিজের স্বার্থ রক্ষার জন্য কাজ করে। যতদিন ভারত আমেরিকার স্বার্থ রক্ষা করেছিল, ততদিন আমেরিকা ভারতের বন্ধু ছিল। এখন কয়েকদিন আগে শুনলাম না, হাউডি মোদি, প্রাইম মিনিস্টার মোদি আমার একদম ক্লোজ ফ্রেন্ড। এদিকে মোদির, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনছিলাম যে ওদিকে শ্রীমান ট্রাম্প আমার ক্লোজ ফ্রেন্ড, ফোনে কথা হয়। কিন্তু এখন সেই সম্পর্কটা একটা তিক্ততাতে পরিণত হয়েছে। কেন হলো? কারণটা কি? যে আমেরিকা আর রাশিয়া দুজনে কিন্তু চরম শত্রু। যদি রাশিয়া যদি উপরে উঠে যায়, তাহলে আমেরিকাকে কে জিজ্ঞাসা করে? একদম, হ্যাঁ না? তার জন্য যেহেতু ইউক্রেন আর রাশিয়ার মধ্যে একটা অস্তিত্ব লড়াই নিয়ে যুদ্ধ চলছে অনেকদিন ধরে, মনে হয় 3-4 বছর হয়ে যাচ্ছে। ওটাকে কি গজ কচ্ছপের যুদ্ধ বলবো? কচ্ছপের মতো যুদ্ধ চলতেই আছে, এখনো যুদ্ধ সমাপ্তই হয় না। আর আমরা জানতাম যে রাশিয়া তো একটা শক্তিশালী দেশ, ইউক্রেনের মতো দেশকে 1 মাসের মধ্যে খতম করে দিবে, কিন্তু সেই জায়গায় 3-4 বছর যুদ্ধ টেনে নিয়ে গেল ইউক্রেন। আর সেটাও কিন্তু একটা, আর ইউক্রেনকে সাপোর্ট কে করছে? আমেরিকা সরাসরি হবে। সেই জন্য রাশিয়ার আর ইউক্রেন দুজনে যুদ্ধ করছে। ওরা তো বাস্তবিক যুদ্ধ করছে, কিন্তু মানে মানসিক যুদ্ধ কিন্তু অন্যান্য দেশগুলোও করছে। পিছন থেকে পিছনের যে আগুনটাকে জ্বালানোর জন্য যে ঘি ঢালা হয়, ঘি ঢালার কাজগুলো কিন্তু বাকি দেশগুলো করছে। একটা চীন করছে রাশিয়াকে, হ্যাঁ। আর ভারত কিন্তু নিউট্রাল অবস্থায় আছে, একদিকে রাশিয়াকে আবার সাপোর্ট করছে, আবার ইউক্রেনকেও সাপোর্ট করছে। কারণ ভারত চায় যে রাশিয়ার সঙ্গেও সম্পর্ক যাতে খারাপ না হয়, আর ইউক্রেনের সঙ্গেও যাতে সম্পর্ক না খারাপ হয়। আর যখন ভারত এরকম একটা নিউট্রাল স্ট্যান্স রাখতে চায়, সেই জায়গায় কিন্তু আমেরিকা নারাজ হয়ে গেছে। ভাই কেন তুই বারবার তেল কিনছিস রাশিয়া থেকে? বলছে যা কিছু পারচেস করবি, মানে তেল রাশিয়া থেকে বন্ধ করে দাও।
আর যদি এটা কন্টিনিউ চালিয়ে যাও তাহলে আমরা ট্যারিফ লাগাবো, ট্যারিফ মানে কর লাগাবো। সেই জন্য কিন্তু আমেরিকা ভারতের উপর 25% ট্যারিফ লাগিয়েছে, কর লাগিয়েছে ইম্পোর্ট আমরা যে করি তেল যে। আমেরিকা ভারতের উপর আরো অনেক কিছু আরোপ লাগিয়েছে, যে ভারত ব্রিক্সের একটা মেম্বার। ব্রিক্স কতগুলো দেশ নিয়ে গঠিত হয়েছে, 2009 সালে গঠিত হয় প্রথম, হ্যাঁ না? কথা হচ্ছে যে ব্রিক্সের যে মেম্বারগুলো, একটা চায়না আছে, রাশিয়া আছে, ভারত আছে, আরো অন্যান্য দেশ আছে, ওই দেশগুলোর নাম নিচ্ছে না, যেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনে যারা ইম্পর্টেন্ট দেশ, শক্তিশালী দেশ। এই 3টা দেশ, ওখানে কিন্তু ইউএস কিন্তু মেম্বার নেই ব্রিক্সে। তার কারণ এই ব্রিক্সের দেশের মূল স্থাপনার মূল কারণটা হচ্ছে আমেরিকাকে দাবানো, যাতে আমেরিকার ডলার যাতে শক্তিশালী না হয়ে যায়, সেই ডলারের জন্য ভূমিকাটা একটু কমে যায়, আর ওয়ার্ল্ড ব্যাংকেরও ভূমিকাটা যদি কমে যায়, তার জন্য ব্রিক্স একটা সংগঠন তৈরি করা হয়েছিল। কারণটা কি? ওয়ার্ল্ড ব্যাংক নিয়ন্ত্রণ কি করছে? আমেরিকা সরাসরি, কারণ আমেরিকার 100 ভাগের মধ্যে 17% স্টেক হোল্ডার আছে, ফান্ডিং বেশিরভাগ আমেরিকা করে ওয়ার্ল্ড ব্যাংকে। তার জন্য ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রেসিডেন্ট হয় বেশিরভাগ কিন্তু ইয়ে থেকেই হয়, আমেরিকা থেকেই হয়। আর এখানকার তো হেডকোয়ার্টার তো ওয়াশিংটন ডিসিতে আছে। এখান থেকে স্পষ্ট হয়ে গেল যে ওয়ার্ল্ড ব্যাংক আর আমেরিকা একটাই, হ্যাঁ না? তার জন্য এশিয়ার আর ইউরোপের কিছু দেশ চায় না যে রাশিয়া আমেরিকা আরো একটু বড় হয়ে যাক, আমেরিকার যে আধিপত্য পুরো বিশ্বে এটা কম করানোর জন্য কিন্তু ব্রিক্স স্থাপনা হয়। তার জন্য ওরা নতুন একটা ব্যাংক করে, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এই ব্যাংকের মাধ্যমে তারা লোন দিতে শুরু করে বাকি দেশগুলোকে, এটা বোঝা গেল। কিন্তু আবার কোয়াড একটা আবার সংগঠন, যেটা 4টা দেশ আছে, ভারত আছে, আমেরিকা আছে, তারপর আছে জাপান আছে, আর হচ্ছে অস্ট্রেলিয়া আছে। এই 4টা দেশ মিলে আবার একটা সংগঠন তৈরি করেছে যেটা কোয়াড নামে, ঠিক আছে? এটা 2017 সালে 17 থেকে অ্যাক্টিভভাবে কাজ করতে শুরু করে। এর উদ্দেশ্য কি? ইন্ডো স্পেসিফিক যে ওশান মহাসাগরটা আছে, সেখানে যাতে চায়না যাতে আধিপত্য না করতে পারে। কারণ রাশিয়ার দেখো আমেরিকার কিন্তু ভয়, রাশিয়াকেও দাবাতে চায়, আর একদিকে চায়নাকেও দাবাতে চায়। কারণ আমেরিকা জানে যে ভারত কারোর সঙ্গে শত্রুতা করে না, ভারত বসুধৈব কুটুম্বকম এই নীতি নিয়ে চলে। এই জন্য আমেরিকা চায় একদিকে রাশিয়াকে দাবাই, যে রাশিয়া যেন বিশ্বের শক্তিতে যাতে শক্তিশালী না হয়ে ওঠে, কারণ তাদের এখন কোল্ড ওয়ার, ঠান্ডা যুদ্ধ তাদের মাথা থেকে যায়নি। কিন্তু এখন কিন্তু নতুন একটা যে দেশ যেটা মাথা তারা দিচ্ছে আমেরিকার অস্তিত্বটাকে খাতরা করছে, সেটা হচ্ছে কিন্তু চায়না, হ্যাঁ না? সেই জন্যই চায়নাকে কাউন্টার করার জন্য এই কোয়াডটা গঠন করা হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে যে পাকিস্তানের আর্মি চিফ আমেরিকার মাটি দিয়ে গিয়ে যে বক বক করছে, এর প্রমুখ কারণ পিছন থেকে তেল দিচ্ছে, আগুনে ঘি ঢালার কাজ করছে আমেরিকা। আমি ঘটনাটা বললাম কারণ ভারত রাশিয়ার সঙ্গে সম্পর্ক বাড়া দিয়েছে, যেটা আমেরিকাকে কষ্ট দিচ্ছে। তার জন্য 15 আগস্টে যেদিন আমরা স্বাধীনতা দিবস পালন করব, সেদিন একটা আমেরিকার ইউএস প্রেসিডেন্ট, মানে আমেরিকা আর হচ্ছে রাশিয়ার সঙ্গে একটা মিটিং আছে, মানে ভ্লাদিমির পুতিন রাশিয়া থেকে আলাস্কা আসবেন। আর আলাস্কা কিন্তু এটা আগে রাশিয়ারই পার্ট ছিল, এটা বিক্রি করে দেওয়া হয়েছে কাকে? আমেরিকাকে। এখন আমেরিকার প্রেসিডেন্ট আর রাশিয়ার প্রেসিডেন্ট আলাস্কাতে বসবে, সেখানে ইউক্রেন নিয়ে আলোচনা হবে। একটা যুদ্ধ, মানে এখানে চায় যে যুদ্ধটাকে আর বাড়াতে চায় না, যুদ্ধটাকে এখন সমাপ্ত করার জন্য একটা মিটিং হবে। এখানে প্রশ্ন একটাই, যদি এখানে ট্রাম্প বিজেতা হিসেবে যদি বার হয়, যদি সমস্ত শর্তগুলোর যদি ট্রাম্পের যদি মেনে নেওয়া হয়, তাহলে ট্রাম্প কিন্তু ভারতকে আরো দাবাবে, রাশিয়াও দেবে যাবে, রাশিয়াও প্রেসারে এসে যাবে, চায়নাও প্রেসারে এসে যাবে, ভারতও প্রেসারে এসে যাবে। মানে কালকে যে মিটিংটা আছে সবচেয়ে মানে ইম্পর্টেন্ট। কালকের মিটিংটা ইউক্রেনের ভবিষ্যৎ, রাশিয়ার ভবিষ্যৎ, ভারতের ভবিষ্যৎ, চায়নার ভবিষ্যৎ, আমেরিকার ভবিষ্যৎ, সবারই ভবিষ্যৎ কিন্তু নির্ভর করছে। কালকের মিটিং রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধের অন্তিম দিন হতে পারে। আর সেখানে যদি রাশিয়া বিজেতা হয়, যদি রাশিয়ার যদি শর্তগুলো মেনে নেওয়া হয়, তাহলে কিন্তু ভারত কিন্তু একটা কনফিডেন্ট থাকবে, ভারতের ক্ষতি হওয়ার কোনো কিছু নাই। আর যদি আমেরিকা বিজেতা হয়, তাহলে কিন্তু ভারতের কিন্তু ক্ষতি হওয়ার চান্সটা বেশি আছে। কারণ অনেক তখন ভারতের অনেক কিন্তু ইম্পোর্ট কর লেগে যাবে, তখন কতগুলো যে কর লাগবে 50 পার হয়ে যাবে। কারণ তখন আমেরিকা তখন খুললাম পাকিস্তানকে সাপোর্ট করবে। আর তুমি যদি মনে করো ইন্টারন্যাশনাল রিলেশনটাকে যদি ফলো করো, আফগানিস্তানকে টার্গেট করার জন্য, আফগানিস্তানের আতঙ্কবাদীগুলোকে মারার জন্য পাকিস্তান এজেন্ট হিসেবে কাজ করেছিল আমেরিকার, হ্যাঁ না? এই জন্য পাকিস্তান না
আর আমেরিকা, এই দুটো দেশকে কখনো বিশ্বাস করা যায় না। পাকিস্তান, আমেরিকা আর চায়না, এই তিনটা দেশ কখনোই ইন্টারন্যাশনাল রিলেশনে, আন্তর্জাতিক সম্বন্ধে এই তিনটা দেশের সঙ্গে কখনোই মিত্রতা যদি করো তো সাবধানভাবে করো। কখন তোমার পিছন থেকে তোমার ছুরি মেরে দিবে তোমার পিঠে তুমি নিজেও জানো না, যেটা বাংলাদেশ হয়ে গেল। কিন্তু রাশিয়ার হিস্ট্রি কিন্তু এতটা ভালো, রাশিয়া কিন্তু খুব ভালো দেশ, আমাদের সঙ্গে একটা ফ্রেন্ডলি রিলেশন মেনে চলে। কিন্তু আমেরিকা, চায়না আর পাকিস্তান আর বাংলাদেশ রিসেন্টলি হলো, ওখানে বুঝতে পারছি কি হয়েছে। কিন্তু তিনটা দেশের সঙ্গে কখনো মিত্রতা করা ভালো নয় আমার হিসাবে। মিত্রতা করো, কিন্তু যতটুকু স্বার্থ আমাদের রক্ষা হচ্ছে, এটাই ছিল বিষয়। নেক্সট প্রশ্ন যদি থাকে তো বলো। আজকে এইটুকু থাক, সময়টা বেড়ে আছে। ঠিক আছে, ধন্যবাদ সবাই।